অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বাগী সদ্য সুমনস সর্বার্থানাম উপক্রমে অহং নত্তা কৃত কীর্তা সুস্তবং নমামি গজাননম। শুক্লাম্বরধরং বিষ্ণু শশিবর্ণং চতুর্ভুজ প্রসন্নবদন ধ্যায়েৎ সর্ববিঘ্নোপশান্তয়ে। বন্দে বধমং নিত্যং গুরুং শঙ্কর রূপিণঃ। যমাশ্রিত হে বক্রহপি চন্দ্র সর্বত্র বন্দতে। নম ধর্মায় মহতে নম কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মং বক্ষ সনাতনম। ব্যাসং বশিষ্ঠায় নপ্তারং শক্রে পত্রম মকলমসম। পরাশরাতনজং বন্দে সুকতাং তপনিধিম। ব্যাসায় বিষ্ণু রূপায় ব্যাসরূপায় বিষ্ণুবে। নমো বৈ ব্রহ্ম বিদয়ে বশিষ্ঠায় নমো নমঃ। জং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তবন্তি দিব্যয়ে স্তবয়ে। বেদয়ে সাম্রপদ কর্ম পনিষদয়ে গান্তি জং সামগা। ধ্যানাবস্থিত তদগতেন মনসা পশ্যন্তি যোগ যোগিন। যস্যাতনং বিদু সুরাসুর গণা দেবায় তস্মৈ নমঃ। মুকং করোতি বাচালাং পঙ্গু লঙ্ঘয়তে গিরি। যাত কৃপা তমহং বন্দে ব্রহ্মানন্দ মাধব। নিম্ন গানাং যথা গঙ্গা দেবানাম চ্যুত যথা। বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানামিদং তথা। বেদে রামায়ণে চৈব পুরাণে ভারতে তথা। আধাবন্তেচ্চ মধ্যেচ্চ হরি সর্বত্র গীয়তে। নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়তু। আজ এতে ভগবান কৌরব বধে পাণ্ডবের প্রতিজ্ঞা। মানে তাহলে ওরা চিন্তা ভাবনা কেরি লেলা যে এরাকে আর ছাড়া চলতে ভাই এলো আর ছাড়া চলতে এরাকে। হ্যাঁ এরা যে শেখি হ্যাঁ ওটাই চিন্তা ভাবনা হলেন ওরা এখন। ওটা যুক্তি করলা হ্যাঁ যে লড়াই হবে গিরে। হে গোবিন্দ শ্রী গোবিন্দ হে গোবিন্দ হরি। রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। অনাথ জনারে যদি দয়া না করিবে। পতিত পাবন নাম কি গুণে ধরাবে। তুমি যদি ছাড়ো প্রভু আমি না ছাড়িব। পায়ের নপুর হয়ে
সততৈবা জীব। কৌরব বধে পাণ্ডবের প্রতিজ্ঞা। আর বিলম্ব না করিলেন ধর্ম নরপতি। ততক্ষণে করিলেন অরণ্যেতে গতি। বসন ভূষণ আদে সকল তজিয়া মুনিবেশ ধরিলেন বাকল পরিয়া। বনে যাত তখন কিনা গেলা বসন ভূষণ সব তাকে লিলিকে আর গাছে বাকলা পিঁধিলে কি আর মুনিরা রকম ড্রেস খেলে কি আর বনে সজালা। আর হেন কালে দুঃশাসন উপহাস ছলে সভা মধ্যে দ্রুপদ কন্যার প্রতি বলে মূর্খ রাজা যজ্ঞ সেন কি কর্ম করিল। দ্রৌপদী এমন কন্যা ক্লীবে সমর্পিল। তো কিরা গেল দুঃশাসন সভাগ মাঝে এই যে দ্রৌপদ রাজা দ্রৌপদী ড্রেস করাইলো, কি ড্রেস করাইলো? বাকলা পরাইলো। আর শুনয় হে যজ্ঞ শ্রেণী মর বাক্য ধর। কথা দুঃখ পাবে গিয়া কানন ভিতর। আর এই কুরু জন মধ্যে যারে মনে লয় তাহারে ভজিয়া সুখে থাক হয়ালয়। সালা মূর্খ। কথাটা প্রতিজ্ঞাটা গেলা। তো দেখে এরকম বদ কায়দায় যদি কেউ গল্প করে তো ওর আপনা আপনি রাগ লাগবে। হ্যাঁ, যেটা হেবেক নাই সেইটাকেও ওরা হাতে মুঠাই লিয়ে আনে। এই রূপে পুন পুন বলিল অপার। গর্জিয়ানে ওটি কহে পবন কুমার। বলছে রে দুষ্ট নিকট মৃত্যু জানিলাই আপন। সেই হেতু বলিস হে হেন কুবচন। মূর্খ মুটা ঘুরাইলা কাকে রে রে মূর্খ। এই তোর মনে আছে মরণটা নিকট আইলো, এই কারণে দুষ্টু ভাষাগুলা মুখটালে তোর বাইরে আছে। আর একবার নি অনেকবার। অনেকবার এই সাবা বচন আমি করাব শরণ। রণ মধ্যে আমি তরে পাইব যখন নখেতে শরীর তর করিব বিদার। নির্মূল করিব সখা যতে কত মার। ভীমেকে গে নখে শরীরটা বিদারণ করে আর রক্তটা চুয়ে খাবো, আর তোর যত বংশ আছে সেগুলাকে সব মারে চুরমার করবো।
আর শত সহদর সহ লটাইব ক্ষিতি ইহা না করিলে যেন না পায় সদ্গতি। এতে কহিয়া তবে যাইবি কদর সিংহাসন হইতে উঠিল কুরুবর। তো বিবেকে তোর আগে 100 ভাইকে সবকে ভুঁয়ে মারি লিলিকে আর লোটাবন এটাকে লিখে ভীমস যা লাগলো এদিকে কুরুরাজ মানে দুর্যোধন সিংহাসন উঠল। এই রূপে চলি যায় পবন নন্দন সেই রূপে হাসি বলে দুষ্ট দুর্যোধন। আর নেউটিয়া বিকদর পাছু পানে চায় উপহাস জানিয়া ক্রোধেতে কম্পে কায়। তো দুর্যোধন উঠিলে পেছু গেলে কিনা কেন সেইটা শুনিলি কে ভীম কিনা গেল সেই নেউটিয়া ঘুরিলে কি জানবে সাপ গর্জন রকম শরীরটা রাগে গেলে কাঁপবে। রে দুষ্ট উচিত ফল পাইবি ইহার সেকালে এই সব কথা করাব তোমার। আর পদ দিয়া এই রূপে তোমার মস্তকে চলিয়া যাবার কালে সরাব তোমাকে। আরে দুষ্ট এই পা তোকে বস্তকে দিয়ে আর তোকে চূর্ণ করব এই বচনটা সেই সময় স্মরণ করাবো। আর তরে সংহারিব তর যত বন্ধু সখা শত ভাই তোমার মারিব আমি একা। কর্ণেরে মারিব পার্থ গর্ব কর যার সহদেব শুকুনিরে করিবে সংহার। ভাগ করে দিলেন তোর 100 ভাই পর্যন্ত আমার ঠিকা থাকলো আর যে কর্ণ তুই বড়াই করিস না তাকে মারবে পার্থ মানে অর্জুনে আর নকুল সহদেব যেগুলা আছে তারা মারবে তোর যত আরো সখা আছে সেইগুলা। এত বলে বিকদর নিঃশব্দেতে রয় সভা মধ্যে ডাকিয়া বলেন ধনঞ্জয় জ্যোতি প্রতিজ্ঞা কর সবয় কারণ ত্রয়োদশ বৎসরান্তে যদি নহে রণ। তো অর্জুন দাঁড়ালে কেন যত তোরা মন্ত্রণা করো এগুলা সব বেকার। এই যে ত্রয়োদশ মানে এই যে আমরা 13 বছর পরে ঘুরবো না অতনা দিন তোদের জীবিত থাকবে কি। আর ত্রয়োদশ বৎসরান্তে যদি পাই রণ তবে তো তোমার আজ্ঞা করিব পালন। কর্ণেরে মারিব যেন পতঙ্গের মতো
তোর যত সহায় কলে হইবে হত। অর্জুনকে কর্ণকে তো পতঙ্গর মতন মারব, আর যত তোর সহায় আছে সেগুলাকেও কে দিবে। আর হিমাদ্রি টলিবে সূর্য তো জীবে কিরণ, তথাপি প্রতিজ্ঞা মম না হবে লঙ্ঘন। আর শুন সব রাজগণ আছ সভাস্থলে, আজি হইতে ত্রয়োদশ বৎসরান্ত কালে। ধীরাউলেন কেক সূর্য যদি কেক উদিত না হয় আর কেক চন্দ্র যদি না হয়, তবু আমার পণ কোনোদিন লঙ্ঘন যাবে না। কেক শুনো যত রাজা আছো সেগুলা এই মানে 13 বছর বাদে এরাকে আর জীবিত রাখব নাই। বাস আর কৌতুক দেখিবা সবে, যুদ্ধ হয় যদি কৌরবের শনিতে পুরাব নদ নদী। কদাচিৎ দিব্য জ্ঞান জন্মে দুর্যোধনে, বিনয় আর বিনীত হইয়া পড়ে ধর্মের চরণে। কে কুরুকুলকে মারে নদ নদী পূর্ণ করব। দিব্য জ্ঞান যদি এখনো দুর্যোধনার হয়তো, তাহলে ওই যুধিষ্ঠিরের পায়ে এখনো এসে শরণ লক্ষ্যে। আর তবে তপতিজ্ঞা যত সকলে বিফল, আনন্দে বঞ্চিবে তারে, আর আনন্দে বঞ্চিবে তবে কৌরব সকল। আর তবে সহদেব কহে চাহিয়া শকুনি, রে দুষ্ট গান্ধার পুত্র শোন এক বাণী। শকুনিকে কিনাকে সহদেব কে রে গান্ধার নন্দন শকুনি, কে এবারে মোর কথাটা জিতকে শুনে। আর কপটেতে পাশা তুই করিলি রচন, আর পাশা নহে পহারিলি তীক্ষ্ণ অস্ত্র ঘন। আর মম তীক্ষ্ণ অস্ত্রাঘাত যুদ্ধেতে দেখিবি, সবান্ধবে মম হাতে সংহার হইবি। তো কে কপট করে পাশা তৈরি করলে, ওটা পাশা লয়ে কে অস্ত্র তৈরি করলে, কিন্তু কে যখন রন হবে সেই তখন দেখবে ওগুলা অস্ত্রে কে যত কুটুম বন্ধু তোর আছে বংশ সেগুলা সব যাবে। আর ভীমের দেশ মম নহিবে লঙ্ঘন, অবশ্যই আমার হাতে তোমার নিধন। আর সহসা নকুল উঠি বলে সভাস্থলে, এবে মন দিয়া শুন নির্পতি সকলে। এবারে নকুল উঠিলে ডাক দিলা, যত রাজা আমারটাও শুনে লো তবে। আর ধর্মপুত্র আজ্ঞায়ার কৃষ্ণার সম্মতি,
আর নিঃশেষ করিব কুরু সৈন্য সেনাপতি। এ তো বলি চলিলেন পাণ্ডুপুত্র গণ, ধৃতরাষ্ট্র স্থানে জান বিদায় কারণ। আর মহাভারতের কথা অমৃত সমান, শুনিলে নিষ্পাপ হয় জন্মে দীপ জ্ঞান। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ। ইউটিউবে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন।